দুর্গাপুর বীরভানপুর কাঠের অভাবে চালানো যায়নি বেওয়ারিশ লাশ। গাড়ির ভেতরে লাশ রক্ত টপটপ করে পড়ছে মাটিতে, দুর্গন্ধে থাকতে পারছে না কেউ। 3 দিন ধরে পড়ে রয়েছে গাড়ি ভর্তি বেওয়ারিশ দেহ। 7টি দেহ রয়েছে। দুর্গন্ধে নাজেহাল শ্মশানে শবদাহ করতে আসা মানুষজন। কেউ মুখে কাপড়, কেউ গামছা বেঁধে কোনো রকমে রয়েছেন। নগর নিগমের প্রশাসক মণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি বলেন, 26শে মার্চ দেহগুলি দুর্গাপুর মহকুমা হাসপাতাল থেকে আনা হয়। 27শে মার্চ কাঠ শেষ হয়ে যায়, সেই জন্য এই দেহগুলি দাহ হয়নি। 28শে মার্চ অমাবস্যার জন্য দাহ কাজও বন্ধ ছিল। শনিবার রাতে দেহগুলি দাহ করা হবে। পুজো যেমন তেমন দিচ্ছি, বেরিয়ে আসছি আমরা। কেন? মাছি তো ভ্যানমান করছে, বাচ্চারা কষ্ট হবে না বলেন? বসবো কি করে আমরা? প্রচুর টিকতে, হ্যাঁ টিকতে পারছে। আর দুপুর রোদ হবে, আরো গন্ধ আসবে। কতদিন ধরে পড়ে আছে এগুলো? এগুলো অনেক, মানে আজকে তো জিজ্ঞাসা করলাম, হচ্ছে 1 মাস ধরে আসে, পরে থেকে তারপরে হয়। প্রত্যেক মাসে আর কি আসে, 1 মাস পর পর আসে। 1 মাস পর পর। কি নাম আপনার? আমার নাম মঞ্জু পাল। শ্মশানে এখানে টেকা যাচ্ছে না কোনোভাবে, এত দুর্গন্ধ। এই এলাকার মানুষও এই দুর্গন্ধ ভোগ করছে। এইখানে যারা শ্মশান যাত্রী যারা এসছে, তারা এখানে কেউ থাকতে পারছেন না। এইখানে যাদের মা বাবা বা ভাই বোন যেই মারা গেছে, তার আত্মীয় স্বজন এখানে কেউ বসতে পারছেন না। কোনোভাবে এখানে বসার মতন কোনো পরিস্থিতি নেই, কারণ যেমন দুর্গন্ধ এখানে। তো এদেরকে জিজ্ঞেস করার পরে এরা বললো লাওয়ারিশ লাশ বলে যেগুলো হয় সেইটা এখানে রাখা আছে, তার কারণে এই গন্ধটা আসছে। তো আমাদের কথা হচ্ছে, সাধারণ আমরা যারা, যে এইখানে কি সরকারের তরফে কোনো প্রতিক্রিয়া নিবে না? সরকার কি কোনো এটার কোনো ইয়ে নিচ্ছে না? কদিন ধরে পড়ে আছে কি জানা গেছে? অনেক দিন ধরে পড়ে আছে। এর আগের সপ্তাহে আমরা এসেছিলাম, একজনকে নিয়ে, আমাদের পরিচিত একজন মারা গেছে। কি কারণে এগুলো দাহ হয়নি কিছু জানতে পারলেন? না, সেই সম্বন্ধে আমাদের কোনো আইডিয়া নেই। আমরা এটা বলতে পারবো না কেন এটা সরকারের কোনো কিছুর কারণে হয়তো এটা করা হচ্ছে না। কেন হচ্ছে না সেটা আমরা জানি না। তবে আমরা এটুকু বুঝতে পারি যে যারা আত্মীয় স্বজন এসছে বডির সঙ্গে, তারা এখানে কেউ টিকতে পারছেন না। এখানে সবাইকে দূরে সরে যেতে হচ্ছে, আত্মীয় স্বজন কেউ এখানে দাঁড়াতে পারছে না। কি নাম আপনার? মিলন। মিলন কি? মিলন না। অবস্থা খুবই খারাপ, গন্ধ মানে টেকা যাচ্ছে না এই আর কি। কেন? এই লাশের জন্য, লাভারিশ লাশ এসছে 1 মাস পর। সবাই নাকে রুমাল দিচ্ছে আস্তে আস্তে। 3-4 দিন ধরে তো পড়ে রয়েছে। হ্যাঁ, আজকে নাকি রাত্রে পোড়াবে। কি কারণে পোড়ানো হয়নি কিছু জানা গেছে? না, দিনের বেলা পোড়ায় না, দিনের বেলা পোড়াবে না তো, ওটা রাত্রেই পোড়াবে, 1টার পরে। কি পর্যাপ্ত পরিমাণে কাঠ নেই নাকি? না, সেই জন্য না, দিনের বেলা তো পোড়াবে না। এখন কাঠের সমস্যা আছে, ওই জন্য হয়তো পোড়াই নেই 2 দিন। গন্ধ বেরোচ্ছে? বিভৎস গন্ধ। কি নাম আপনার? শ্যামল পাল। যেগুলো আসে প্রায় 4 দিন হয়ে গেল, সেই বডিগুলি দাহ হয়নি, দুর্গন্ধ ছড়াচ্ছে, কি বলবেন? দেখুন, 4 দিন আমার মনে হয়নি। ওনারা 25 তারিখে একটা চিঠি করেছে, আমার কাছে আছে চিঠিটা। ওনারা কমিশনারকে চিঠি করেছেন, এবং আমি কমিশনার তো ধরুন ব্যস্ত থাকে, দপ্তরটা যেহেতু আমি দেখি, ওই জন্য আমি বলেছি যে আপনারা একটা কপি আমাকে ফরওয়ার্ড করে দেবেন আমার হোয়াটসঅ্যাপে। তো ওনারা 25 তারিখে চিঠি করেছেন, আমরা 26 তারিখে বডি তুলে নিয়েছি ওখান থেকে। গতকাল 28 তারিখ ছিল, 27 তারিখটা আমাদের কাঠ শেষ হয়ে গিয়েছিল, কাঠ ছিল না। 28 তারিখ কালকে জ্বালানোর কথা ছিল, এবং আপনারা সবাই জানেন যে এটা চৈত্রী অমাবস্যা ছিল, কাল চৈত্র মাসের অমাবস্যায় ওখানে একটা কালী পুজো হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে ওখানে যারা মানে পুজো কমিটির মন্দিরে যারা আছেন, ওনারা কালকে যেহেতু শ্মশানে যারা মন্দিরে পুজো টুজো করেন, এবার ওনারা যেহেতু এগুলো কাঠে জ্বালানো হয়, তো ওনারা কালকের দিনটা আমাদেরকে বলেছে যে আজকের দিন জ্বালাবে না, আজকে যে শনিবার দিন, আজকে 29 তারিখ, আজ রাতে বডিগুলো জ্বালানো হবে। তো বডিগুলো তো আজ 3 দিন ধরে, ধরুন এই যে 2 দিন, আমরা 26 তারিখ, কাল 27, পরশু 27, গতকাল 28 গেছে, আজকে জ্বালানো হবে। আমরা 26 তারিখে বডি তুলে এনেছি। দুর্গন্ধ ছড়াচ্ছে দেখা যাচ্ছে। না, কালকে জ্বালানো হয়ে যেত। এবার ধরুন একটা পুজোর সময় সবাই ওখানে আসে, কাঠের অভাবে কি? কাঠের আমাদের ধরুন, এবারে আমাদেরকে তো হসপিটাল থেকে যেদিন বলে আমরা বডি তুলে নিই, কিন্তু আমাদের যে কাঠ আছে না আছে, আমাদেরকে তো অনেকটা কাঠ না, সেটা আনতেও তো একটু সময় লাগে। তো কাঠের জন্যই এবারে মানে প্রবলেমটা হয়েছে। আজকে এগুলো জ্বালানো হয়ে যাবে। 4-5 দিন বডি পড়ে নেই। আপনারা মানে আমাদের কাছে চিঠি আছে, চিঠির কপিও আছে আমাদের কাছে, এবং যখন আমাদের বডি তোলা হয় সেখান থেকেও একটা রিসিভ কপি হসপিটাল। কতগুলো বডি রয়েছে? আমাদেরকে যে সুপার মানে আমার ডেপুটি সুপার যিনি চিঠি পাঠিয়েছেন আমার কাছে, অ্যাসিস্ট্যান্ট সুপার, উনি পাঠিয়েছেন 7টা বডি। 7টা বডি বডি উনি পাঠিয়েছেন, এবং সেটা ওনারা আমাদেরকে স্ট্যাম্প মেরে আমাদের কর্পোরেশনও কাগজ জমা থেকে। মূলত কাঠের অভাবে এগুলো জ্বালানো হয়? জ্বালানো হয়নি, একটা দিন বন্ধ থেকে গেছে কাঠের অভাবে। আজকে রাতে এগুলো জ্বালানো হবে, এবং গতকাল হয়ে যেত, যেহেতু অমাবস্যার পুজো ছিল বলে, মানে পুজো কমিটি কালকে জ্বালাতে বন্ধ করেছে বলে আজকে জ্বালানো